সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস উৎসব বর্ধমান পৌর উৎসব। আমাদের প্রত্যেক বছরে এই উৎসব অনুষ্ঠিত হয়। বর্তমানের নাগরিকবৃন্দ সকলেই এই উৎসবে সামিল হয়ে যান। আমাদের বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিংয়ে আমরা দিন তারিখ ঠিক করে নির্ঘণ্ট তৈরি করে দিয়েছি। সেই অনুযায়ী উৎসবের জন্য বর্তমান টাউন হলে সভা করে সেখানে কমিটি করে বিভিন্ন সাব কমিটি করে প্রত্যেকের যার যার দায়িত্ব তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি সাব কমিটি আজকে 1 মাস ধরে বিভিন্নভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে তারা আজকে উৎসবকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। আজকে 18ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর আপনারা জানেন বিকেল 3টে উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসব 2024-এর শুভ উদ্বোধন হবে। নির্বিশেষে সব মানুষকে নিয়ে মানুষের জন্য এই উৎসব, কাজে সবাই আসবেন। আপনারা যারা মিডিয়ার লোক আজকে আমাদের কাছে খবর নিতে এসেছেন, প্রথমেই এটা সামনের মেলা এবং পেছনের মেলা সবটা জুড়ে উৎসব ময়দানে 250 স্টল আমরা নিয়ে নিচ্ছি। অ্যামিউজমেন্ট পার্ক হবে, দোলনা টোলনা বাচ্চাদের আনন্দ দানের জন্য, বিনোদনের জন্য, সেগুলো পাশাপাশি থাকবে। আর্টিস্ট হচ্ছে প্রথম দিন 21 তারিখে উদ্বোধনের দিন, 22 তারিখে রথিজিৎ ভট্টাচার্য। রথিজিৎ সারেগা ব্যাপার আপনারা সবাই জানেন, তিনি থাকবেন। 23 তারিখে থাকবেন 23 তারিখ রেজওয়ানা চৌধুরী কন্যা। প্রত্যেকেই আপনারা তার নাম জানেন। তিনি বাংলাদেশের শিল্পী, কিন্তু শান্তিনিকেতনের শিক্ষিকা এবং আশ্রমিক। কাজে প্রত্যেক মানুষের কাছে রেজওয়ানা চৌধুরী কন্যা খুবই পরিচিত নাম এবং কাজে আপনারা 23 তারিখের নাম বললাম। 24 তারিখে মিস জোজো, আপনারা সবাই জানেন তার নাম, তিনি আসবেন। 25 তারিখে বর্ধমানের তারারা, তাতে দেবাশিস ব্যানার্জি এবং নীলুফাই ইয়াসমিন, এদের দুজনে হেডেড বাই দিস টু আর্টিস্ট। বর্ধমানের তারারা হবে 25 তারিখে। 26 তারিখে প্রস্মিতা পাল, 27 তারিখে নরিচোরা দাস বাউল এবং শ্রেষ্ঠা দাস, 28 তারিখে বুলেট, 29 তারিখে ইমান চক্রবর্তী। আমাদের এটা হচ্ছে শিল্পীদের তালিকা। প্রত্যেক দিন যে শিল্পীরা পার্টিসিপেট করবেন, এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি বর্তমানের প্রতিশ্রুতি বা উদীয়মান যেসব শিল্পীরা আছেন, আপনারা জানেন বর্তমান উৎসবে অডিশনের মধ্য দিয়ে প্রায় 400-র উপরে শিল্পী বর্তমান শহরের এই বড় মঞ্চে মঞ্চ বাইরের শিল্পীদের জন্যই নয়, লোকাল শিল্পী যারা তৈরি হচ্ছে এই বড় মঞ্চের মধ্য দিয়ে তারাও নিজেদের কিন্তু পরিণত করবার সুযোগ পাচ্ছে। 22 তারিখে হবে। 25 তারিখে হবে কালচারাল কম্পিটিশন এর বিদ্যার্থী গার্লস। বিদ্যার্থী গার্লসে যেটা হয় প্রত্যেক বছর ওই একদিন কম্পিটিশন হবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শত শত ছেলে মেয়েরা পার্টিসিপেট করে। কম্পিটিশনের মধ্য দিয়ে তারা মূল মঞ্চে আসবে। ওই দিনই আরেকটা নতুন এবার আইটেম আছে, চেস কম্পিটিশন, মানে দাবা খেলা। আমাদের স্টাফদের ভেতরে পৌর কর্মচারীরা, যেমন ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট খেলা হয়েছে, ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল খেলা হয়েছে, মেয়েদের হয়েছে, ছেলেদের হয়েছে, নাট্যোৎসব হয়েছে, ইন্টার ডিপার্টমেন্ট এগুলো হয়েছে। কাজে পৌর উৎসব শুধুমাত্র ক্রিকেটারের নয়, ফুটবলারের নয়, বা যারা অভিনয় করে তাদের নয়, সকলের জন্য। আজকে 1 মাস পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা খেলাধুলায় পারদর্শিতা দেখিয়েছেন, গানে বা নৃত্যে দেখিয়েছেন, সবাই কিন্তু এই মঞ্চে ওনার কম্পিটিশনের মধ্যে দিয়ে সুযোগ পেয়েছে। 27 তারিখে পিঠে পুলি, 28 তারিখে সিট অ্যান্ড ড্র, নো ন্যাশনাল লাইন, গ্রুপ ড্যান্স, এগুলো সব মাঠেই হবে। এবং পিঠে পুলিও থাকবে, রবীন্দ্র নৃত্যও হবে, এবং বসে আঁকো প্রতিযোগিতার সঙ্গে গো অ্যাজ ইউ লাইক
তাও হবে। প্রত্যেক দিনই এইসব অনুষ্ঠানগুলো সারাদিন ধরে চলবে। 23 তারিখে প্রাণী কল্যাণে আমাদের ভূমিকা, 25 তারিখে থেরাপি ফর স্পেশাল চিলড্রেন, এই দুটো সেমিনার এখানে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে প্রাণী কল্যাণে আমাদের ভূমিকা আলোচনায় যারা নেতৃত্ব দেবেন ডক্টর জয়ন্ত ঘোষ ও সোনালী ঘোষ, আর দ্বিতীয় দিনে থেরাপি ফর স্পেশাল চিলড্রেন, এটা সুরেন্দ্র মৌলিক, সীতা সাধু এবং নির্মাল্য ঘোষ, আর কন্ডাক্ট করবেন শীর্ষেন্দু সাথী। এই দুটো সেমিনার রাখা হয়েছে। তার মানে দেখুন, মেলা চলাকালীন সময়ে রবীন্দ্র নৃত্য হবে, পিঠেপুলি হবে, বসে আঁকো প্রতিযোগিতা হবে, গোয়া জিও লাইফ হবে, দুটো সেমিনার হবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন 29/12/24 দুটোর সময় ওই মাঠে এই সমস্ত এক মাস ধরে যে বিভিন্ন মাঠে ঘাটে বা গান বাজনা খেলাধুলো যা কিছু অনুষ্ঠিত হয়েছে, তাতে যারা যারা পারদর্শিতার মধ্য দিয়ে 1-2 দিনের মধ্যে আনবেন, তাদের সকলকে পুরস্কৃত করা হবে 29 তারিখ বেলা 2টায় মূল মঞ্চ থেকে। এই সঙ্গে আরো একটা কথা জানিয়ে রাখি, আমরা এবার আগে ঘোষণা করেছিলাম যে বর্তমানের সেরা 3 জন মানুষকে আমরা বর্তমানিয়া হিসেবে তাদের আমরা সম্মানিত করব। সেটাও ওই পুরস্কার দেওয়ার যে মঞ্চ সেখান থেকেই করা হবে। বর্তমানিয়া 3 জন সেরা ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্ব সাহিত্যের হতে পারে, শিল্পের হতে পারে, নাচের গানের হতে পারে, বর্তমানকে যারা সম্মানিত করেছে নাগরিক হিসেবে, সেরকম 3 জনকে ওই দিনই আমরা সম্মানিত করি। আর সকলের সহযোগিতায় আমি যে প্রোগ্রামটা বললাম 21 থেকে 29 পর্যন্ত বর্তমানের মর্যাদা বৃদ্ধিতে আগামী দিনে একটা মাইল ফলক হতে পারে, যদি আপনারা সবাই সাংবাদিকরাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। প্রত্যাশা আছেই, সেটা পূরণ করবেন। আমি আমাদের এমএলএ সাহেব আছেন, তিনি আমাদের দায়ের মধ্যে, কাজে তাকেও আমি বলছি দু একটা কথা বলে কিভাবে কি আমরা করছি। বর্ধমান শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব আছে, কিন্তু সবকটা উৎসবই একটা আলাদা আলাদা ধরনের। বর্ধমান পৌর উৎসব বর্ধমানবাসীর কাছে একটা বিরাট চাহিদা, এবং এই পৌর উৎসবে আমরা যাদের উপর নির্ভর করে পৌর উৎসবটা দীর্ঘদিন ধরে প্রতি বছর চলে, সেটা হচ্ছে বিভিন্ন স্টল। অন্য উৎসবে কেউ কোথায় দোকানদাররা স্টল দেয় না, পৌরসভায় তারা আগে টাকা দিয়েও স্টল পায়। তার কারণ হচ্ছে পৌরসভায় এত কেনাকাটা হয় যেটা অন্য কোনো মেলায় কিন্তু হয় না। তাই মানুষ এই পৌর উৎসবের জন্য অপেক্ষা করে থাকে কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে। এবার 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা সবাই বসে বোর্ড মিটিং সবাই বসে ঠিক করেছে। আর এই উৎসবের আরো একটা মূল ব্যাপার হচ্ছে সমস্তটাই প্রায় বাংলা গানের উপর হয়, লোকগীতি থেকে শুরু করে সবটাই বাংলা, বেশিটাই বাংলা। যার জন্য তাদের জন্য 3 দিন 4 দিন বিভিন্ন জায়গায় স্কুলে তাদের প্রতিযোগিতার অংশ দেখে কিছু লোককে নেওয়া, কিছু লোককে বাদ দেওয়া, যারা ভালো এইটা থাকে। আর 1 মাসের উপর ধরে আমাদের পৌরসভায় বিভিন্ন খেলাধুলো থেকে শুরু করে সবই হচ্ছে, সবাই অংশগ্রহণ করছে। পৌরসভার কাজ আমাদের একটু অসুবিধা হচ্ছে, পৌরসভার মেলার সময় এটা একটু হয়, তবুও সবাই চেষ্টা করছে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় পৌর পরিষেবা পেতে। তাই এই উৎসব আমাদের শুরু হবে, এবং প্রতিদিনই এই উৎসবের আবার একটা ব্যাপার হচ্ছে ওই 4:30 5টা থেকে শুরু হয়। এটা কিন্তু আর কোনো মাঠের কোনো উৎসব হয় না, এবং খুব তাড়াতাড়ি আবার 9:30 10টার মধ্যে উৎসব শেষ হয়ে যায়। কারণ ওই টাইমের মধ্যেই সব লোক জানে যে বিকালে হবে, 10টার মধ্যে মেলাটা শেষ হয়ে যাবে। তাই এই উৎসবে এবার শিল্পীদের দেখলেন সবই প্রায় ভালো ভালো বাংলা শিল্পী, সবই ভালো অনুষ্ঠান হবে, যারা অতিথি শিল্পী আসছে। তারপরে বিভিন্ন লোকাল শিল্পীদের দিয়ে মোটামুটি আমাদের উৎসব, আমাদের আশা এবারও বর্ধমান পৌর উৎসব অত্যন্ত ভালো হবে। প্রতি বছর যেরকম হয় তার থেকেও এবার ভালো হবে। আপনারা আমাদের এই পৌর উৎসব আপনারাও একটু প্রচার করুন সবাই, যাতে 21 তারিখ থেকে এই মাঠে আমাদের এবারের মতো যেমন মানুষের ঢল নামে, এবারও যাতে এই 9 দিন পৌর উৎসব দেখার জন্য তাদের ঢল নামে মানুষের, এবং সবার সহযোগিতার মধ্য দিয়ে এই উৎসব। এটা বর্ধমান শহরের প্রতিটি ক্ষেত্রে বহু মানুষের সহযোগিতা, বহু মানুষ এই পৌর উৎসবে অংশগ্রহণ করেন, সবাইকে সঙ্গে নিয়ে
এই পৌর উৎসব সুন্দরভাবে প্রতি বছর হয়। আমাদের আশা এবারও এই পৌর উৎসব সুন্দরভাবে অনুষ্ঠিত